উৎসবমুখর পরিবেশে প্রায় অর্ধশত শিক্ষার্থী পেল শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অবলম্বনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রায় ২৫০০ শিক্ষার্থী। ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের আয়োজনে এই প্রতিযোগিতায় ক গ্রুপে অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়াদের জন্য ছিল নির্ধারিত খ গ্রুপ। দুই গ্রুপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ জনের মাঝে ক্রেস্ট, নগদ অর্থসহ মোট অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আজ বুধবার কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে পুরস্কার বিতরণ শেষে নিজেদের অনুভূতি জানান বিজয়ীরা। আমি সিরাত পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। প্রথম স্থান অর্জন করে আমি অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। এখানে আমাদেরকে সিরাত ইবনে হিশাম পড়তে দিয়েছিল, তো ওখানে খুব মানে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ যে সিরাত পড়তে পেরে খুব ভালো লাগছে। আমাদের ক গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমরা মনে করি সিরাত প্রতিযোগিতায় সিরাত এই উসিলায় একটা অধ্যয়ন হলো, সিরাত কিছু পড়া হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত পড়বো আমরা তত শিখতে পারবো। ছাত্র শিবির প্রতি বছরই নতুন অনেক আয়োজন করে থাকে এবং আমাদের ছাত্র বান্ধব অনেক কাজ করে থাকে, এগুলো খুবই প্রশংসনীয়। আয়োজকেরা বলছেন, আজকে ছাত্রদের যে উপস্থিতি ছিল সেখানে আমাদের ছাত্রদের যে আগ্রহ উদ্দীপনা দেখেছি আমরা, সেটা আমাদের আসলে অনুপ্রাণিত করেছে। রাসূলের সিরাত সম্পর্কে তাদের যে জানার আগ্রহ, রাসূলকে জানার আগ্রহ, রাসূলের সিরাত নিয়ে আমাদের যে আজকের এই প্রোগ্রাম আমরা আয়োজন করেছি ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও মাহাত্ম্য তুলে তার জীবন থেকে শিক্ষা নিতে আহ্বান জানান। তিনি বলেন, এখন আসুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসি, ঠিক না? ভালোবাসি তো। বাংলাদেশে এমন একজন মুসলমান খুঁজে পাবেন না যাকে জিজ্ঞেস করলে বলবে না যে সে ভালোবাসে না। সবাই ভালোবাসে। তার মানে আবেগের জায়গায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বোচ্চ করে আমরা দেখি যে মাঝে মাঝে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয়, কার্টুন তৈরি করা হয়। তখন দেখা যায় সবাই নেমে যায় রাস্তায়, ঠিক না? কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না, এমন আছে যে সে হয়তো মাদকাসক্ত, কিন্তু যখনই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি ঠিকই মাঠে নেমে যান। তাহলে এই আবেগটা অবশ্যই ইসলামের মধ্যে আছে। আবেগের বিষয়ে ইসলাম নিষেধ করেনি, কিন্তু ইসলাম শুধুমাত্র আবেগতাড়িত কোনো বিষয়ের নাম নয়। ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ওনার চরিত্র সম্পর্কে একটু বলুন, ওনার জীবনী সম্পর্কে বলুন। তখন তিনি কোশ্চেন উপস্থাপন করলেন তাদের সামনে, যে তোমরা কি কোরআন পড়োনি? কোরআনটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কোরআনের রিফ্লেকশনটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নবুয়ত, টোটাল সিরাত। এজন্য এই দুটোকে সমান্তরালভাবে যেটা করুন যে আমরা ওনার ইসলামের যে গুণাবলী চমৎকার ভাবে তুলে ধরেছিলেন এই বিষয়টা, এর আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বা সিরাতকে প্যারালালি একত্রিতভাবে অনুসরণ করতে হবে। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।